প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইজি স্টাডির ইংলিশ লেকচার 8-এ আজকে আমরা আলোচনা করব টেন্স বা কোনো একটি কাজ সংগঠনের সময় নিয়ে। বিসিএস সহ সকল প্রকার চাকরির পরীক্ষা, এসএসসি, এইচএসসি, জিএসসি, পিএইচসি এবং শিক্ষাজীবনের সর্বস্তরেই এই টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই টেন্স সম্বন্ধে সঠিক ধারণা পেতে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আমরা শুরু করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জেনে নেব টেন্স বা সময় বলতে আমরা কি বুঝি। এক্ষেত্রে এই টেন্স বা সময় দ্বারা বোঝানো হয় কোনো একটি কাজ সংগঠিত হওয়ার সময়, মানে কোনো একটি কাজ কখন হয়েছে, কখন হবে বা কখন হয়েছিল। তো এই যে কাজের আপনার কখন হবে বা কখন হয় বা কখন হয়েছিল, এই কাজের সংগঠনের সময়ের ধরন এবং বা পার্থক্যের উপর ভিত্তি করে আমরা টেন্সকে বা কাজ সংগঠিত হওয়ার সময়কে 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন অতীতে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকে আমরা বলি পাস্ট, বর্তমানে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকে বলি আমরা প্রেজেন্ট, ফিউচারে বা ভবিষ্যতে যেই কাজটা হবে সেটাকে বলি আমরা ফিউচার। তো আমরা এভাবে টেন্সকে প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটি হচ্ছে পাস্ট টেন্স আর একটি হচ্ছে ফিউচার টেন্স। এবার আমরা আবার এই 3টি টেন্সকে আবার প্রত্যেকটিকে 4টি করে ভাগ করতে পারি। একটি হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা পাস্ট এবং ফিউচারকেও আরও 4টি করে ভাগে ভাগ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কখন কোনো একটি কাজকে প্রেজেন্ট সিম্পলের মধ্যে ফেলবো বা কখন কন্টিনিউয়াস বা কখন পারফেক্টে ফেলবো সেগুলো এখন আমরা জেনে নেব। ধরুন আমরা যখন বাংলায় বলি যে আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি ক্রিকেট খেলি, এগুলো দ্বারা আসলে আমরা কি বুঝি? যে আমার এটা ইউজুয়াল কাজ বা রেগুলারলি আমি এই কাজটা করে থাকি। হ্যাঁ, আর যখনই এরকম কোনো এক কাজ বোঝায় যে যেই কাজটা আমি সচরাচর করি বা রেগুলারলি করি বা রেগুলারলি আমি পড়ি, খাই, ঘুমাই, তো এই যে কাজগুলো এগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পলের মধ্যে ফেলবো। কেন এগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পলের মধ্যে ফেলি আমি আপনাকে বলি। এখানে দেখেন শব্দটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর ডেফিনিট দ্বারা আমরা বুঝি যে নির্দিষ্ট। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট দ্বারা বোঝানো হয় অনির্দিষ্ট, মানে এই কাজগুলো ঘটার কোনো নির্দিষ্ট সময় নেই। এই কাজগুলো, যেমন আমি বই পড়ি, এটা আমি সবসময় পড়তে পারি, আজকে পড়তে পারি, কালকে পড়তে পারি, এখন পড়তে পারি, অর্থাৎ যেই কাজটা ইউজুয়ালি ঘটে থাকে সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পলের মধ্যে ফেলবো। ওকে বন্ধুরা, আমরা একটি উদাহরণ দিতে পারি ইংরেজিতে। আমরা বাংলায় যেমন বলি যে আমি বই পড়ি, আমি ক্রিকেট খেলি, ইংরেজিতে এটা আমরা কি বলবো? আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল। সাবজেক্টটি যদি আপনার ফার্স্ট পারসন হয়, সাবজেক্টটি যদি আপনার সেকেন্ড পারসন হয়, বা সাবজেক্টটি যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে অবশ্যই ভার্বটি তার বেস ফর্ম অনুযায়ী বসবে, মানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। কখন? যেই কাজটা ইউজুয়ালি ঘটে। যেমন আমি ক্রিকেট খেলি, আমি বই পড়ি, তারা বই পড়ে, এটাকে ইংরেজিতে আমরা বললে যেমন আই প্লে ক্রিকেট, ইংরেজিতে যদি আমরা বলি যে সে ক্রিকেট খেলে, তাহলে এটাকে আমরা বলি হি প্লেইজ ক্রিকেট। মনে রাখবেন, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস আমরা যুক্ত করব। কখন? প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল ফর্মে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কখন বেস ফর্মে রাখবো? যখন আমরা দেখব সাবজেক্টটি আপনার ফার্স্ট পারসন, যখন আমরা দেখব সাবজেক্টটি আপনার সেকেন্ড পারসনকে ইউ, যেমন আমি, তুমি হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন, আর থার্ড পারসন জানি আমরা হি, করিম, রহিম, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে বা বহুজনকে বোঝাতে পারে। যখন দেখবো যে আমরা থার্ড পারসন দ্বারা একাধিক কোনো ব্যক্তি বোঝানো হয়, তখন সেটি যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা ভার্বটাকে তার বেস ফর্মে রেখে দিব। তাহলে আমরা দেখতে পেলাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয় এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আর যদি সেন্টেন্সটি সাবজেক্ট যদি থার্ড পারসন, যেমন এখানে হি রয়েছে, হি হচ্ছে থার্ড পারসন, যেমন আমরা জানি ফার্স্ট পারসন বলতে আমরা বুঝি আমি বা আমরা, আর সেকেন্ড পারসন বলতে আমরা বুঝি তুমি বা তোমরা, আর থার্ড পারসন বলতে আমরা বুঝি যেমন করিম, রহিম, সে, হ্যাঁ, তারা। আর এই থার্ড পারসন যখন প্লুরাল হবে তখন ভার্বের বেস ফর্ম হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর যদি
থার্ড পার্সনটি আপনার একজন হবে, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। এখানে হয়েছে হি প্লেইজ ক্রিকেট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আপনারা আমাদের এই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মটি বুঝতে পেরেছেন। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মের আরও কিছু ধরন আছে আসলে কখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। কোনো চিরন্তন সত্য ঘটনা, যেমন আপনার দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তারপর আমরা যদি এরকম আরও সেন্টেন্স বলি, যেমন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এই টেন্সগুলো আসলে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল ফর্মে ব্যবহৃত হবে, কেননা এগুলো সচরাচরই ঘটে, রেগুলারই ঘটে, মানে এগুলো ঘটার কোনো স্পেসিফিক টাইম নেই। যখনই কোনো একটা কাজ ঘটার স্পেসিফিক টাইম থাকবে তখনই সেখানে আমরা অন্যান্য টেন্স ইউজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট সিম্পল ফর্মে আমরা যদি কাউকে প্রশ্ন করি, তাহলে আমি কিভাবে বলবো? তাহলে আমাকে বলতে হবে, যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কি ক্রিকেট খেলো, তাহলে আমাকে বলতে হবে যে এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে বা একটা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, যেমন ডু ইউ প্লে ক্রিকেট। আমি যদি তাকে জিজ্ঞেস করি, যেমন আমি মিস্টার করিমকে জিজ্ঞেস করলাম যে ডাজ মিস্টার করিম প্লে ক্রিকেট, তাহলে এক্ষেত্রে আমরা দেখেন ডু ডাজ নিয়ে আসলাম। তাহলে এই ডু ডাজটা আমাদের এখানে সেন্টেন্সের বর্তমান বা প্রেজেন্ট ফর্মের অর্থ প্রকাশ করতে সহযোগিতা করছে। তো খেয়াল রাখবেন, এরকমভাবে আমাদের সবগুলো টেন্সেই অক্সিলিয়ারি ভার্বের দরকার হবে। আর এই টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া আমরা কোনো টেন্সকে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারবো না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সই অক্সিলারি ভার্ব ছাড়া আমরা অর্থ প্রকাশ করতে পারবো। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেমন বলে থাকি যে প্লেয়ের পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে প্লেইড, গোয়ের পাস্ট ইনডিফিনিট হচ্ছে ওয়েন্ট, তারপরে আপনার রাইজের পাস্ট ইনডিফিনিট হচ্ছে রোজ। তো এরকমভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা প্রকাশ করি তখন আমাদের অক্সিলারি ভার্ব দরকার নেই। কিন্তু এটাকে যদি আমরা আবার প্রশ্ন করতে যাই তাহলে কিন্তু আমাদের ডিডের সহযোগিতা নিতে হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন, আমাদের যেই টেন্সই আমরা প্রকাশ করি না কেন আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বের সহযোগিতা নিতে হবে। আর এই হেল্পিং ভার্বগুলোকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডো ভার্ব, ডো ডিড ডাজ, আর একটা হচ্ছে আপনার বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ এবং হ্যাড। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব? সাধারণত আমি বলেছি যখন আমরা খেলি, দেখি, করি, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসবো, কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে চলমান, যেটা চলছে। তার মানে যখন কোনো একটা কাজ বর্তমান সময়ে, যেহেতু আমি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান সময়ে চলছে, এই মুহূর্তে চলছে, তখন সেই কাজের সময়টিকে নির্দেশ করার জন্য আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি। আর কন্টিনিউয়াস ফর্ম ইউজ করার জন্য আমাদের বি ভার্বের প্রয়োজন হয়। আর সেই বি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখে নিই। যেমন যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি তাহলে আমরা বলবো হি ইজ প্লেয়িং ক্রিকেট, বা হি ইজ প্লেয়িং, বা দে আর প্লেয়িং। দেখেন, এক্ষেত্রে আমাদের যখনই আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমাদের কন্টিনিউয়াস ফর্মের জন্য প্রেজেন্ট টেন্সে আমরা ইজের সহযোগিতা নিচ্ছি। আবার যদি সেটি ভার্বটি নাউনটি যদি প্লুরাল হয় তাহলে আমরা আর এর সহযোগিতা নিচ্ছি। তাহলে যখনই আমাদের বর্তমান সময়ে কোনো কাজ চলতে থাকে তখন তাকে প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর। যেমন আমরা যদি বলি দের বেলায় আর বলি, আমি যদি নিজে সাবজেক্ট হই, আই এম টিচিং নাও, ঠিক আছে, তাহলে আমি কি বলছি যে আই এম টিচিং, হি ইজ টিচিং, বা হি ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা বুঝতে পেরেছেন, যা দ্বারা আমরা বর্তমান সময়ে এই মুহূর্তে কোনো কাজ চলছে তাকে বুঝাই, তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে আমাদের কোনো একটা কাজ ইতিপূর্বেই ঘটেছে, যার ফলাফলটা এখনও আমাদের কাছে বিদ্যমান রয়েছে। যেমন আপনি কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন, এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি মিস্টার করিম, মিস্টার রহিম বা মিস্টার ইকরাম, তুমি কি ভাত খেয়েছো? তাহলে যখনই আমরা যে খেয়েছো, করেছো, গিয়েছো, এই শব্দগুলো আমরা ইউজ করব, তখনই সেটাকে ইংরেজিতে লেখার জন্য আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে হচ্ছে যে তুমি কি খেলেছো, তুমি কি করেছো, তুমি কি দেখেছো, এই কথাগুলো যখন আমরা বলবো তখন আমরা সেটাকে ইংরেজিতে কনভার্ট করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স
পন্থা বা পদ্ধতি অবলম্বন করব। তার মানে যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ভাত খেয়েছেন, তখন আপনি বললেন যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। তার মানে কি, যেহেতু আপনি ভাত খেয়েছেন তার মানে এখন আর আপনার ক্ষুধা নেই, আপনি খাবেন না। তাহলে এই যে আপনার সময়টা, যে আপনার ফলাফলটা এখনও আপনার মধ্যে আছে, আর এটা প্রকাশের মাধ্যমটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করব? যখন কোনো একটা কাজ অতীতে ঘটেছে এবং অতীতে একাধিকবার ঘটেছে এবং ভবিষ্যতে আবারও ঘটতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজের ফর্মুলাটা আমরা একটু দেখে নিই। যদি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এক্ষেত্রে দুইটা আমাদের বি ভার্ব, আর সেটা হচ্ছে আপনার দুইটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এবং হ্যাজের সহযোগিতা নিতে হবে। হ্যাঁ, হ্যাভ এবং হ্যাজের পরে অবশ্যই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। যেমন আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলেছি, তাহলে আমি বলবো যে আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি যদি বলি সে ক্রিকেট খেলেছে, তাহলে হি হ্যাজ প্লেড ক্রিকেট। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, আমরা হ্যাভ ইউজ করব আপনার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার হয়, তাহলে আমরা হ্যাভ ইউজ করব। আর হ্যাজ ইউজ করব শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার। খেয়াল রাখবেন, পৃথিবীতে আপনার আমি তুমি ছাড়া, হ্যাঁ, আর বাকি একজন যদি বোঝায়, যে কেউ হোক, সেই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি আর তুমি ছাড়া বাকি যদি যে কোনো একজনকে বোঝায়, সেটাই হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের সেখানে হবে কি, আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হবে। যেমন হি হচ্ছে একজন, সেজন্য আমাদের এখানে হ্যাজ হয়েছে, হি হ্যাজ প্লেড। আমাদের এখানে দেখেন যে দের পরে হয়েছে কি হ্যাভ হওয়ার কারণ হচ্ছে আপনার দে দ্বারা বোঝাচ্ছে অনেকজন, এক্ষেত্রে থার্ড পারসন প্লুরাল। তাহলে আমরা দেখলাম যে আমরা হ্যাজ এবং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, যেমন ইউ হ্যাভ প্লেড, আই হ্যাভ প্লেড, হ্যাঁ। আর হিয়ের বেলায় হি হ্যাজ প্লেড, করিম হ্যাজ প্লেড, আব্দুর রহমান হ্যাজ প্লেড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সই সবাই বুঝতে পেরেছেন। এবার আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসলে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসলে নতুন কোনো টেন্স না, এটা হচ্ছে ধরেন কোনো একটি নির্দিষ্ট সময় যাবৎ কোনো একটি কাজ চলছে, যেমন অতীতে শুরু হয়েছে। যেমন আমি ক্রিকেট খেলছি, ঠিক আছে, 5 ঘন্টা যাবৎ আমি সকাল 10টা থেকে ক্রিকেট খেলছি, তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলবো যে আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 10 hours। আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফ্রম মর্নিং। আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফ্রম 9 AM। তো শিক্ষার্থী বন্ধুরা, যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, আমরা কন্টিনিউয়াস ফর্ম জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, তখন মনে রাখবেন আমাদেরকে এই হ্যাজ বিন বা হ্যাভ বিনের সহযোগিতা নিতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেছি যে হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হয়েছে, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও আমাদেরকে হ্যাভ এবং হ্যাজের সহযোগিতা লাগবে। এরপরে আমাদের একটি নতুন করে বিভার্ব, সেটা হচ্ছে বিন নিয়ে আসতে হবে। এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা দেখলাম যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবেন, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দ্বারা আমরা বুঝি যে কোনো একটি নির্দিষ্ট সময় যাবৎ কোনো একটি কাজ শুরু হয়ে এখনও চলছে, এটা বর্তমান অবস্থা প্রকাশ করছে। মানে একটু সকাল 10টায় শুরু হয়ে এখনও চলছে, 12টায় শুরু হয়ে এখনও চলছে, তার মানে অতীতেই শুরু হয়েছিল, মানে কিছু পূর্বে, যেমন আজকে সকালে, বাট এখনও কি যার কন্টিনিউ আছে সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন একটি নির্দিষ্ট টাইম থাকবে যে কখন শুরু হয়েছিল, পয়েন্ট অফ টাইম বা টাইম ডিউরেশন, ঠিক আছে। 10 ঘন্টা যাবৎ খেলছি, 10টা থেকে খেলছি, 5টা থেকে খেলছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি সবাই বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা পাস্ট
টেন্স, ঠিক আছে। পাস্ট শুরুতেই আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট, আসলে এই পাস্ট টেন্স আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুটি টেন্স খুবই কাছাকাছি। কেন কাছাকাছি? ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তুমি কি ভাত খেয়েছো বা তুমি কি ভাত খেয়েছিলে, তাহলে আপনি অ্যান্সার করবেন যে হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। তাহলে এটা আপনি বলতে পারেন যে ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, বা আপনি বলতে পারেন ইয়েস আই অ্যাট রাইস। কিন্তু আমরা যখন ইংরেজিতে লিখব তখন আমাদেরকে সতর্ক হয়ে লিখতে হবে যে আমরা কখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, কখন আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট ইউজ করব। পাস্ট ইনডেফিনিট সাধারণত যে আমাদের অতীতে কোনো একটা কাজ ঘটেছিল, ঠিক আছে। যেমন আমি খেলেছিলাম, হ্যাঁ, আমি গিয়ে ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। অর্থাৎ যখনই আমরা কোনো সেন্টেন্সে খেলেছিলাম, করেছিলাম, গিয়েছিলাম এরকম দেখব, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্সে ফেলবো। আর পাস্ট ইনডেফিনিটের জন্য আমরা ভার্বের যে রূপান্তর জানি, যেমন ডো, ডিড, ডাজ, তারপরে গো, ওয়েন, গোন, তারপর হচ্ছে আপনার প্লে, প্লেড, প্লেড। তাহলে এই যে পাস্ট ফর্মটা, গো, ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট, প্লে, প্লেড হচ্ছে পাস্ট, রাইজ, রোজ হচ্ছে পাস্ট। আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যে কোনো ফর্মে আমরা কি করব, ভার্বের শেষে ইডি বা ইডি যোগ করবো। যেমন আমরা এখানে দেখলাম যে প্লেড, তারপর হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে। এরকম এগুলোর ফর্মগুলো আপনাদেরকে যখন আপনারা সেন্টেন্স দেখবেন বা আপনি ইংলিশ বেশি বেশি পড়বেন, তখন আপনি পাস্ট ইনডেফিনিট ফর্মগুলো আপনি জানতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের পাস্ট ইনডেফিনিট। আর এই পাস্ট ইনডেফিনিটের ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। ভার্ব মানে কাজ, আর এই কাজের পাস্ট ফর্ম। যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম। অনেক সময় আপনারা দেখবেন যে এক্ষেত্রে যেমন আই প্লেড ইয়েস্টারডে, আমি গতকাল খেলেছিলাম, এরকম নির্দিষ্ট করে টাইম ফ্রেম দেওয়া থাকে যে আমি গতকাল বা গত মাসে, তারপর আমি গত সপ্তাহে। তো এই ওয়ার্ডগুলো যখন আমরা দেখবো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই শব্দগুলো যখন দেখবো তখন আমরা পাস্ট ইনডেফিনিট ফর্ম ইউজ করবো। বাট অন্যথায় অন্য ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পলকে কাছাকাছিভাবে ইউজ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? যেমন আমি অতীতে কোনো একটি কাজ করছিলাম, ঠিক আছে। এখানে দেখেন আমি খেলেছিলাম, হ্যাঁ, তারপরে আমি পড়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা বলছি যে খেলছিলাম। শব্দটা দুটো কিন্তু ভিন্ন। এক্ষেত্রে বলেছিলাম যে খেলেছিলাম আর হচ্ছে খেলছিলাম, করছিলাম, যাচ্ছিলাম, তার পড়ছিলাম। পড়ছিলাম মানে হচ্ছে কন্টিনিউয়াস, তখন আমি পড়ছিলাম। আমি পড়েছিলাম বা খেলেছিলাম মানে হচ্ছে আমি তখন কাজটা শেষ করে ফেলেছি। কিন্তু আমি পড়ছিলাম, আমি খেলছিলাম মানে কি এই কাজটা আমার কন্টিনিউ ছিল, হ্যাঁ। যেমন আমি সাঁতার কাটছিলাম মানে হচ্ছে কি এটা কন্টিনিউ ছিল। আমি সাইকেল চালাচ্ছিলাম, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসের ফর্ম হচ্ছে, আমরা খেয়াল রাখবেন, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ারকে যুক্ত করব, হ্যাঁ। ওয়াজ আর কন্টিনিউয়াস ফর্ম আমরা জানি, যেহেতু বলেছি কন্টিনিউয়াস। খেয়াল রাখবেন সব কন্টিনিউয়াসই মূল ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। আর এক্ষেত্রে যখন পাস্ট কন্টিনিউয়াস বলবো, আমরা পাস্টের যে বি ভার্ব রয়েছে, যেমন আমাদের ওয়াজ, হ্যাঁ, আর হচ্ছে আমাদের কি আপনার পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার হবে, এক্ষেত্রে ওয়ার, হ্যাঁ। যেমন হি ওয়াজ প্লেয়িং, দে ওয়ার প্লেয়িং। আমরা কখন ওয়ার ইউজ করব? যদি সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়। যদি আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমাদের কি ওয়াজ হবে। আর যদি প্লুরাল হয় তাহলে আমাদের ওয়ার হবে। আবার ফার্স্ট পারসনে আমাদের ওয়াজ হবে, আবার সেকেন্ড পারসনে আমাদের ওয়াজ হবে। যেমন ইউ ওয়াজ প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং, হি ওয়াজ প্লেয়িং। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই পাস্ট কন্টিনিউয়াস ফর্মটাকে সবাই বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট দ্বারা আসলে আমরা পাস্ট পারফেক্ট, এক্ষেত্রে এই যে পারফেক্ট শব্দটা দ্বারা আমরা বুঝি যে কোনো একটি নির্দিষ্ট সময়, ঠিক আছে। আর নির্দিষ্ট সময়টা কি? যেমন পাস্ট পারফেক্ট আমরা কখন চিনব? যখন অতীতের, যেহেতু পাস্ট বলেছি এক্ষেত্রে অতীত, তার মানে কি অতীতের দুটি কাজের যেটি আগে ঘটবে, হ্যাঁ। যেমন অতীতে আপনার দুইটা কাজ হয়েছিল, ঠিক আছে। যেমন আপনি একদিন স্কুলে গিয়েছিলেন, ঠিক আছে। স্কুলে যাওয়ার পরে আপনি ম্যাডামের রুমে গিয়েছিলেন, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি প্রথমে স্কুলে গিয়েছিলেন, তারপরে আপনি আপনার টিচার বা ম্যাডামের রুমে গিয়েছিলেন। তাহলে এক্ষেত্রে আপনি প্রথমে স্কুলে যে গিয়েছিলেন এটা হবে পাস্ট পারফেক্ট, আর পরের যে কাজটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আমরা সচরাচর কিছু জানি, সেন্টেন্স জানি, যেমন ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। যেমন দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে খেয়াল রাখবেন
পাস্ট পারফেক্ট টেন্সে আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, যেমন দে হ্যাড প্লেড। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন যে পাস্ট পারফেক্ট টেন্স হলে এখানে অবশ্যই দুইটি কাজ লাগবে। এই দে হ্যাড প্লেডের মধ্যে পাস্ট পারফেক্ট সীমাবদ্ধ নয়, এটাকে পাস্ট পারফেক্ট হিসেবে পূর্ণ করতে হলে আমাদেরকে এখানে আরও একটি সাবজেক্ট এবং ভার্ব লাগবে। যেমন দে হ্যাড প্লেড বিফোর দেয়ার মাদার, যেহেতু দে বলেছি তাহলে আমাদের প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী বিফোর দেয়ার মাদার কেম মানে যে এসেছিল। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, যেখানে এখানে আমি বলছি যে অতীতের দুইটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেক্ষেত্রে আমরা সেটিকে পাস্ট পারফেক্ট বলবো। যেমন দে হ্যাড প্লেড, তারা ক্রিকেট খেলেছিল। কখন খেলেছিল? বিফোর দেয়ার মাদার কেম, তার মা আসার আগে। তার মানে আগে তারা খেলছিল, পরবর্তীতে তার মা সেখানে গিয়েছিল। তাহলে দেখেন এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে তখন আমরা কি করি, আমরা তার যে কাজটি আগে ঘটবে তার জন্য আমরা পাস্ট পারফেক্টের ফর্মুলা হচ্ছে কি আপনার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? যেমন গো, ওয়েন্ট, গোন, ডো, ডিড, ডান। এক্ষেত্রে ডান, গোন, তারপরে রাইজ, রোজ, রিজেন, হ্যাঁ, তারপরে আপনার ওয়াকড, ঠিক আছে, এওক, এওকেন। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি আপনার পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট আমরা যখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব তখন হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখবেন আমাদের সাবজেক্ট এক্ষেত্রে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, সব সময় আমাদের কী হবে? হ্যাড হবে। এক্ষেত্রে অবশ্যই দুইটি কাজ থাকতে হবে যেই কাজটি আগে ঘটবে। যেমন যদি এক্ষেত্রে আমরা বলেছিলাম যে দে হ্যাড প্লেড বিফোর দেয়ার মাদার কেম। এখন যদি আমরা বলি যে ডাক্তার আসার পরে রুগী মারা গেল, তাহলে এটার ইংরেজি হবে কি? হ্যাঁ, যে দি পেশেন্ট ডাইড। এক্ষেত্রে দেখেন আমরা বলছি যে দি পেশেন্ট ডাইড, রুগীটি মারা গেল। কখন মারা গেছে? ডাক্তার আসার পরে। তার মানে কি আগে ডাক্তার এসেছে। তাহলে যখন আমরা দেখব যে যেই কাজটি আগে ঘটে তার সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করব। যেমন দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। নর্মালি আমরা জানি যে আপনার এই কামের পাস্ট পারফেক্ট হচ্ছে কাম, কেম, কাম, ঠিক আছে, সেজন্য আমরা হ্যাডের সাথে কাম যুক্ত করেছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, এক্ষেত্রে আমরা যখন এই বিফোর ইউজ করলাম, বিফোরের পূর্বে কিন্তু পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করেছি। আর এই যে আফটার, এই আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করেছি। মনে রাখবেন কেন? কারণ হচ্ছে দুইটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে। দেখেন দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম, তার মানে আগে ডাক্তার এসেছিল, তারপরে রুগী মারা গেছে। যেহেতু আগে ডাক্তার এসেছিল সেজন্য পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে। আশা করি আপনারা পাস্ট পারফেক্ট ফর্মটি সবাই বুঝতে পেরেছেন। এবার আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস, হ্যাঁ, মানে হচ্ছে চলমান, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার পাস্ট মানে অতীতে, মানে অতীতে কোনো একটা কাজ চলছিল, তাহলে এটাও কি আপনার পাস্ট কন্টিনিউয়াসের মতোই। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় যাবৎ কোনো একটি কাজ চলছিল, বা অতীতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বা নির্দিষ্ট একটি টাইম ফ্রেমে বা নির্দিষ্ট সময় যাবৎ কোনো একটি কাজ চলছিল। যেমন আমরা এক্সাম্পল দিলে বলতে পারি, যেমন দে হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 5 hours, তার মানে তারা 5 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলছিল। হ্যাঁ, যেহেতু এই কাজটা অতীতে ঘটেছে এবং কন্টিনিউয়াস ফর্ম ছিল, এবং খেয়াল রাখবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের এক্ষেত্রে নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, টাইম ডিউরেশন থাকবে। যেমন আমি বলছি যে হি হ্যাড বিন প্লেয়িং, তাহলে প্লেয়িংয়ের পরে অবশ্যই একটি নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে। তার মানে হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 5 hours, হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট till 5 PM, he had been playing cricket before his mother came। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পেলাম আমরা যে অতীতের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যে কয়টা থেকে কয়টা, যেমন আমরা বলছি যে till 5 PM, বা he had been playing ফর 5 hours, ঠিক আছে, নির্দিষ্ট সময় যাবৎ যেই কাজটা চলতে থাকে। অতীতে কোনো একটি নির্দিষ্ট সময় যাবৎ কাজটা চলছিল। যেমন হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 5 hours, তাহলে যেহেতু আমরা একটা নির্দিষ্ট
টাইম ফ্রেম বা নির্দিষ্ট সময়ের মধ্যে এক্ষেত্রে আমরা ফেলে দিচ্ছি, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতে কোনো একটি নির্দিষ্ট সময় যাবত কোনো একটি কাজ চলছিল। আমরা কিন্তু এক্ষেত্রে আপনার পাস্ট কন্টিনিউয়াসের সাথে পার্থক্য হচ্ছে যে অতীতে কোনো একটি কাজ চলছিল বললেই আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলবো, কিন্তু যখনই আপনার নির্দিষ্ট সময় যাবত চলছিল, হ্যাঁ, যে নির্দিষ্ট সময় 5 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, হ্যাঁ, ফর 5 আওয়ার্স 3 আওয়ার্স, হি হ্যাড বিন প্লেয়িং ফর 5 আওয়ার্স 3 আওয়ার্স, তখনই সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলবো। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি, সেক্ষেত্রে পাস্ট পারফেক্টে আমাদের হ্যাড বিন ইউজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবাই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসবো আমরা ফিউচার টেন্সে। ফিউচার মানে কি? যেমন আমি মুভি দেখবো, আমি ফুটবল খেলবো, আমি ক্রিকেট খেলবো, আমি ঢাকা যাব, আমি ঘুমাবো, তার মানে এই যে কাজগুলো, হ্যাঁ, এগুলোকে আমরা সিম্পল বলি, বা এক্ষেত্রে আপনার ফিউচার ইনডেফিনিট বলে যে আমি আসলে কবে যাব, কখন যাব, নির্দিষ্ট কোনো টাইম নেই। আমি কখন ঘুমাবো, আমি একবার না, এটা আমি যে কোনো সময় বা করতে পারি, এটা আমি বহুবার করতে পারি, বহুবার করব, সেজন্য এটা হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট, মানে নির্দিষ্ট না, এবং ফিউচারে করব, কখন করব নির্দিষ্ট টাইম নেই, হ্যাঁ, ফিউচারে আমি করব, ঠিক আছে, এবং এটা আমি কতবার করব, ফিউচারে আমি একবার করব, দুইবার করব, এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না, ফিউচারে আমি করতেই থাকবো বা করব, যেই কাজগুলো আমি করব স্বাভাবিকভাবে, যেমন আমি ঢাকা যাব, আমি ঘুমাবো, আমি খাবো, আমি পড়বো, ঠিক আছে, তখনই আমরা কি করব, ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করব। আর ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করার জন্য আমাদের খেয়াল রাখবেন সবসময় সাবজেক্টের সাথে, সাবজেক্টের পরপরই আমাদেরকে উইল আনতে হবে বা শেল আনতে হবে। যেমন এই উইল বা শেল হচ্ছে, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এগুলো অক্সিলারি ভার্ব না হলেও এগুলো কী করে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে, এগুলোকে বলা মোডাল অক্সিলারি। এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে, যেমন শেল উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে কখন, যখন টেন্সটি হবে আপনার ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিটের আমরা ফর্মুলাটি দেখলাম, সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কোনটা? যেমন আমি কোনো একটি কাজ ভবিষ্যতে করতে থাকবো, হ্যাঁ, করতে থাকবো, যেমন আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি মুভি দেখতে থাকবো, তারপর আমি ঘুমাতে থাকবো, ঠিক আছে, যখন এই শব্দগুলো আমরা ইউজ করি, যে আমি ঘুমাতে থাকবো, আমি খেলতে থাকবো, আমি পড়তে থাকবো, হ্যাঁ, তখনই আমরা কী করবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের ফর্মুলাটা হবে কি, যে হি উইল বি প্লেয়িং। তো এক্ষেত্রে আমরা খেয়াল রাখবেন অবশ্যই উইল বি, শেল বি, এর সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। আমরা ফিউচার ইনডেফিনিট ফর্মে দেখছি যে শেল বা উইল ব্যবহৃত হচ্ছে, কিন্তু যখন সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে সেখানে অতিরিক্ত একটি বি যুক্ত হবে, এই যে বি, শেল বি, উইল বি, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেহেতু কন্টিনিউয়াস বলছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে কি আইএনজি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই ফিউচার কন্টিনিউয়াস ফর্মটি বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কোনটি? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতের আপনার দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। মানে যে ভবিষ্যতে আপনি দুইটি কাজ করবেন, ঠিক আছে, দুইটি কাজ করবেন, যেই কাজটি আগে করবেন সেটার সাথে পাস্ট পারফেক্ট ফর্ম আমরা ইউজ করব। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, যেমন হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট, হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর হিজ মাদার কাম। তার মা আসার আগ পর্যন্ত সে ক্রিকেট খেলতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু আপনাদের মনে রাখা উচিত যে যখনই আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো তখন আপনাদের খেয়াল রাখতে হবে এক্ষেত্রে দুইটি কাজ থাকবে, দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট হবে। এবং আর এই ফিউচার পারফেক্টে আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের সেন্টেন্স গঠনের সময় খেয়াল রাখবেন উইল হ্যাভ, আমরা উইল হ্যাভ বা শেল হ্যাভ ইউজ করব। এবং দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেটার সাথে আপনার পারফেক্ট ফর্ম, ফিউচার পারফেক্ট ফর্ম, আর যেই কাজটি আপনার দুইটা ভবিষ্যৎ কাজ, কিন্তু দুইটাই ফিউচারে ঘটবে, কিন্তু একটা আগে ঘটবে, একটা পরে ঘটবে। তাহলে যেই কাজটি আগে ঘটবে তার সাথে আমরা ফিউচার পারফেক্ট ফর্ম, আর যেই কাজটি পরে ঘটবে তার সাথে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম বা প্রেজেন্ট সিম্পল ফর্ম। যেমন হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর হিজ মাদার কাম। এক্ষেত্রে কামটা দ্বারা আমরা বুঝাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই ফিউচার পারফেক্ট টেন্সটা সবাই বুঝতে পেরেছেন। এবার আসি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে
কোনো একটি নির্দিষ্ট সময় যাবৎ আপনি কোনো একটি কাজ করতে থাকবেন। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটি চলতে থাকবে, যেহেতু কাজটি চলতে থাকবে সেজন্য আমাদের কন্টিনিউয়াস ফর্ম আইএনজি যুক্ত হবে, এবং আইএনজি যুক্ত হবে খেয়াল রাখবেন এক নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, আমরা ফিউচার কন্টিনিউয়াস বলছি যে ভবিষ্যতে চলতে থাকবে, তাহলে অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে এটার পার্থক্য রয়েছে। এটার পার্থক্য হচ্ছে নির্দিষ্ট সময় যাবৎ চলতে থাকবে। যেমন আই বা হি উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 5 hours। হি বা দে উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 8 hours, বা হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 10 hours। তাহলে এভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যখনই আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, মনে রাখবেন যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমার কাজটি চলতে থাকবে। আমার কাজটি কিন্তু ভবিষ্যতেই হবে, মানে ভবিষ্যতে আমি কাজটি করব, কিন্তু ভবিষ্যতে আমার এই কাজটি চলমান থাকবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় যাবত, তখনই হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নির্দিষ্ট সময় ছাড়া ব্যবহার হবে না, আর ফিউচার কন্টিনিউয়াস হবে নির্দিষ্ট সময় ছাড়া। যেমন আমি খেলতে থাকবো, আমি ক্রিকেট ঘুমাতে থাকবো, ঠিক আছে, আই উইল বি প্লেয়িং, আই উইল বি ওয়াচিং, ঠিক আছে। কিন্তু যখনই আমি সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, অবশ্যই সেটির নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, নির্দিষ্ট সময় যাবত আমি এই কাজটি করতে থাকবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আমার এই লেকচারটি সবাই বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার এই ফর্মুলাগুলো একটু রিভিউ দিয়ে দিই। খেয়াল রাখবেন, যদি সেন্টেন্সে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম ইউজ হয়, ইনডেফিনিট টেন্সে সবসময় মনে রাখবেন সাবজেক্টের সাথে আপনার যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। আর যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্ন করতে যাব তখন শুধুমাত্র থার্ড পারসনের বেলায় আমরা ডাজ ইউজ করব, অন্য সব ক্ষেত্রে আমরা ডো ইউজ করব। মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন আমরা ডো ইউজ করার মাধ্যমে সেটাকে ইন্টারোগেটিভ করব। যেমন ডো ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? তারপরে ডাজ হি গো টু ঢাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ডো এবং ডাজের ব্যাপারটা এই প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে বুঝতে পেরেছি। এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেয়াল রাখবেন ভার্বের সাথে এম ইজ আর, এম ইজ আর এবং ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। এরপর আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। খেয়াল রাখবেন এক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। শুধু হ্যাজ হবে কখন? যদি শুধুমাত্র আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর সব ক্ষেত্রেই আপনার হ্যাভ হবে। এরপর আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে আমাদের মনে রাখবেন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট অবশ্যই হ্যাভ এবং হ্যাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, হ্যাড আসবে না। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু কন্টিনিউয়াস বলছে ভার্ব প্লাস আইএনজি, মাঝখানে শুধুমাত্র আমাদের একটা বিন লাগবে, তার মানে হি হ্যাজ বিন প্লেইং বা দে হ্যাভ বিন প্লেইং। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আসি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল রাখবেন পাস্ট ইনডেফিনিটের আমাদের ভার্বের ফর্ম আছে যেমন ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। তাহলে এক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট ফর্ম ভার্বের। এক্ষেত্রে আপনার এক্ষেত্রে যদি এটাকে ইন্টারোগেটিভ করা হয় সেক্ষেত্রে ডিড আনতে হবে সব ক্ষেত্রেই। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যখন হবে, যখন আমাদের করার জন্য আমাদেরকে অবশ্যই ওয়াজ বা ওয়ার লাগবে। ওয়াজ হবে কখন? যদি সাবজেক্টটি আপনার একজন হয়, যেমন সেটা ফার্স্ট পারসন হতে পারে, যেমন আই ওয়াজ, ইউ ওয়াজ। আর যদি বহুজন হয় সেক্ষেত্রে আমাদের ওয়ার লাগবে, দে ওয়ার প্লেইং, তা হি ওয়াজ প্লেইং, ঠিক আছে, আই ওয়াজ প্লেইং। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর এসে আমরা পারফেক্ট পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের কথা আমি বলেছি যে অতীতের দুইটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট। এক্ষেত্রে অবশ্যই দুইটি কাজ লাগবে এবং পাস্ট পারফেক্টের ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড। আবারও বলছি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আপনার যেই কাজটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট ফর্ম হবে, আর তারপরের কাজটাতে পাস্ট ইনডেফিনিট ফর্ম হবে। পাস্ট ইনডেফিনিট হচ্ছে কি কে। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে খেয়াল রাখবেন, খেয়াল অবশ্যই হ্যাড বিন লাগবে, হ্যাঁ, তারপর ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, আর পাস্ট পারফেক্টের জন্য আমাদের হ্যাড বিনকে যুক্ত করতে হবে। এরপর আসি আমরা ফিউচারে। ফিউচারে অবশ্যই আমাদের শেল উইল লাগবে এবং ভার্বের বেস ফর্ম হবে যখন সেটা ফিউচার ইনডিফিনিট হবে। আর ফিউচার কন্টিনিউয়াস হলে শেল বি, উইল বি যুক্ত করবো, এর সাথে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। এরপরে আমরা ফিউচার পারফেক্ট কখন? যখন আমরা সেখানে শেল হ্যাভ, উইল হ্যাভ ইউজ করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এর ফিউচার পারফেক্ট দ্বারা আমরা বুঝাচ্ছি যে ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেই কাজটি ভবিষ্যতে ঘটবে কিন্তু
একটা আগে একটা পরে, যেটা আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ঠিক তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এরপরে আসে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময় যাবত কোনো একটি কাজ চলতে থাকবে, সেটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই টেন্সের সমস্ত ফর্মুলা এবং টেন্সের প্রয়োগ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা যদি না বুঝে থাকেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের লেকচারে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো আর এই টেন্স নিয়ে আপনাদের পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন থাকে বা কিভাবে টেন্স থেকে প্রশ্ন থাকতে পারে, এই নিয়ে আপনাদের জন্য আমার লেকচার 9-এ নতুন একটি ভিডিও থাকবে। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই ছিল আমাদের ক্লাস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।